সেই সমাজ হবে ইসলামের সমাজ। কোরআন ও সুন্নাহর বিধান, কোরআন ও সুন্নাহর আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। কোরআন ও সুন্নাহর আইন প্রতিষ্ঠিত হলে সাম্যতা রক্ষা হবে, মানুষের মধ্যে বৈষম্য থাকবে না। বাংলাদেশের একজন মানুষও ক্ষুধার্তহীন থাকবে না, বাংলাদেশের মানুষ বস্ত্রহীন থাকবে না, আমার বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না। যদি ইসলামী হুকুমাত হয়, একজন তাহলে বাংলাদেশের মানুষগুলি শৌকিয়ত করে বাঁচতে পারবে। এই ভূখণ্ডের দিকে কেউ আঙ্গুল তুলে তাকাতে পারবে না। যদি ইসলামী হুকুমাত হয়, বাংলাদেশের একটা টাকা বিদেশে পাচার হবে না। ওই ইসলামী হুকুমাত হয়, কোন জালেম বাংলাদেশে জুলুম করতে পারবে না। হুকুমাত হয়, দেশের মজদুর শ্রমিক প্রত্যেকটা শ্রমিকের ন্যায্য অধিকার প্রদান করা হবে। আমার মা বোনদের ইজ্জত আবরুকে রক্ষা করা হবে। বাংলাদেশের অন্যায় কোনো বিচার হবে না, সমস্ত বিচারালয়গুলি স্বাধীনভাবে বিচার করবে। বাংলাদেশে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। ইসলামী হুকুমত হয়, কেউ 10 তলায় আর কেউ নিচ তলায় হবে না। কারোর দস্তারখানে 1000 রকমের খাদ্য থাকবে, আর কেউ না খেয়ে ধুকে ধুকে মারা যাবে। এক মুঠা খাদ্যের জন্য ওই ডাস্টবিনে কাক কুকুরের সাথে লড়াই করবে। এই দৃশ্য বাংলাদেশের মানুষ দেখবে না ইনশাআল্লাহ। ইসলামী হুকুমত হয়, আজকে ক্ষুধার তাড়নায় তার বাচ্চাদেরকে মা এবং বাবা বিক্রি করবে না। যে ইসলামী হুকুমত হয়, তাহলে ক্ষুধার তাড়নায় সমস্ত বংশের সমস্ত পরিবারের লোকগুলি একত্রিত হয়ে আর কোনোদিন আত্মহত্যা করবে না। যে ইসলামী হুকুমত হয়, এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তাদের স্বাধীনভাবে ধর্ম পালন করবে, বাধা দেওয়ার মতো না। ইসলামী হুকুমত হয়, ব্যবসা প্রতিষ্ঠানগুলি নির্বিঘ্নে ব্যবসা করবে, সেখানে গিয়ে চাঁদা তোলার সাহস কেউ দেখাতে পারবে না। সুন্দরী মেয়ের কেউ দৃষ্টিতে তাকাতে পারবে না। যদি ইসলাম হয়, তাহলে কেউ চাকরি পাবে আর কেউ চাকরি পাবে না। এই বৈষম্য আর থাকবে না, সবাই সম হয়ে যাবে, সমান হয়ে যাবে। ইসলাম হয়, কেউ আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কেউ জাসদ, বাসদ, বিষয় নয়। যারা অন্যায় করবে না, তারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় নির্বিঘ্নে হাঁটতে পারবে, বুক জাগরে হাঁটতে পারবে। আর যারা আমার দলের তাকে জেলখানায় ধুকে ধুকে মরতে হবে। যদি ইসলামী হুকুমত হয়, তাহলে কি হবে? কাঁদবো, সবাই সমৃদ্ধ হবে, একই সাথে কাঁদবো, হাসবো, সবাই একই সাথে হাঁটবো, খাবো একই সাথে, খাবো, বস্ত্র পরিধান করবো, একই সাথে বস্ত্র পরিধান করবো, থাকবো তো সবাই একই সাথে।